2024 লোকসভা নির্বাচনে মালদায় তৃণমূলের ভরাডুবি ফলাফলের জন্য তৃণমূল সুপ্রিমোর নির্দেশে শুদ্ধিকরণ কর্মসূচিতে নামল পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করেন এবং তাদের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন কাউন্সিলর। মালদা জেলার 2টি লোকসভা কেন্দ্রের একটি আসনও দখল করতে পারেনি তৃণমূল। মালদা উত্তর লোকসভা আসন পেয়েছে বিজেপি আর দক্ষিণ লোকসভা কেন্দ্র পেয়েছে কংগ্রেস। 21 জুলাইয়ের কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, উত্তরবঙ্গে লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য তৃণমূল নেতৃত্ব, জনপ্রতিনিধি, কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করে ক্ষমা চান। আর সেই মোতাবেক পুরাতন পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা দলীয় কর্মী সমর্থকদের নিজের ওয়ার্ডে অর্থাৎ বাচামারি এলাকায় গিয়ে বাড়ি বাড়িতে জনসাধারণের সঙ্গে জনসংযোগ করলেন। ভোটারদের কাছ থেকে কাউন্সিলর জানতে চান, গত লোকসভা নির্বাচনে তাদের থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছেন, কেন তৃণমূলকে কেউ ভোট দেননি। ভোটারদেরকে কাউন্সিলর তৃণমূল সিনহা বর্মা বলেন, বিপদের সময় পাশে থাকেন, বিভিন্ন প্রকল্পে সুবিধা দেন, অথচ তাঁদের কেন ভোট দিলেন না। এই জনসংযোগ এবং শুদ্ধিকরণ কর্মসূচিতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের দুয়ারে দৌড়ে পৌঁছে গিয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কাউন্সিলরের এই জনসংযোগ এবং শুদ্ধিকরণ কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। তিনি বলেন, তৃণমূলের বোধ বুদ্ধির উদয় হয়েছে, এটা ভালো কথা। বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধিকরণ হচ্ছে, তবে খালি হাতে গিয়ে শুদ্ধিকরণ করলে হবে না। এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন, তবেই শুদ্ধিকরণ হবে। এছাড়া শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না। শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে, তারপরে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে, তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, তবেই শুদ্ধিকরণ হবে, নচেত কিছু লাভ নেই। এগুলো আইওয়াস। এই যে ক্লাবকে অনুদান বাড়িয়ে দিলাম, এটা প্রচার, প্রোপাগান্ডা। টার্গেট 26-এ কি করে আবার মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়া যায়। এই যে আজকে বাজার অগ্নিমূল্য, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না, সমস্ত কিছুই আকাশ ছোঁয়া। এটাও কি কেন্দ্রীয় সরকার ঠিক করেছে নাকি? আলুর দাম কত হবে এটা কি কেন্দ্রীয় সরকার ঠিক করেছে? আলু নিয়ন্ত্রণ করতে পারে না, শাকসবজি নিয়ন্ত্রণ করতে পারে না যে সরকার, সেই সরকারের শুদ্ধিকরণ হতে পারে না।